জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী, শাস্ত্র, সদাচার, সূত্র, রসার্থসহ দেহবিধানের যান্ত্রিক সুসংগতির ভিতর দিয়ে যে দ্রুতি বিশিষ্ট জীবনকে নিয়ন্ত্রণ করে তাই ধাতু। আর এই সঙ্গতির বিকার যেখানে যেমন্তর ধাতু বিকৃত ব্যতিগ্রস্ত, সেখানে তেমন্তর তাপ, খাদ্য, স্পর্শ নিয়ন্ত্রণের ভিতর দিয়ে এই ধাতুকে বেশি পোষণী করে নিয়ন্ত্রণ করা যেতে পারে। অপকৃষ্ট সঙ্গতি বা আচার নিরত থেকে তুমি তোমার ধাতু বা বৈশিষ্ট্যকে অবিকৃত রাখতে কিছুতেই পারবে না, কারণ এইসব অনুপ্রেরণাই তোমাকে তোমার ধাতু ও স্বভাব বৈশিষ্ট্যকে বিকৃত করে তুলবে। রসার্থ: প্রত্যেক মানুষের শরীর, বৃত্তি ও পরিগঠন পৃথক। একটি দেহের মধ্যে নানা প্রকার গঠনগত উপাদান আছে এবং সেই সমস্ত কিছু দিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে সেগুলি একে অপরের সঙ্গে সুসামঞ্জস্যে শরীরকে তার বিশিষ্ট মাফিক ধারণ করে জীবন্ত করে রেখেছে। মানুষের শরীরের এই মৌলিক গঠনগত উপাদানগুলিকে শাস্ত্রে ধাতু বলা হয়েছে। আমরা যা আহার গ্রহণ করি সেই খাদ্য পরিপাক হয়ে তার থেকে মৌলিক পুষ্টি উপাদান আহরণ করে, তাই দিয়ে পর্যায়ক্রমে 7 প্রকার ধাতু উৎপন্ন হয়, যথা রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং পুরুষের ক্ষেত্রে শত্রু, অস্থির ক্ষেত্রে রজ। এই ধাতুগুলির একটিও যদি কোনোভাবে বিকারগ্রস্ত হয়, শরীরও যেখানে তেমনই ব্যাধির কবলে পড়ে। আর এই ধাতুগুলির উৎস যেহেতু আমাদের গ্রহণ করা খাদ্যের উপাদান তথা সেই খাদ্যের পরিপাকের ফলে উৎপন্ন তাপশক্তি, এবং যেহেতু পুষ্টিরসের আত্তীকরণ ও তাই দিয়ে বিহিত স্থলে বিহিত নিষ্পন্ন প্রক্রিয়ার উপর মনের সরাসরি প্রভাব রয়েছে, সেহেতুই এই খাদ্য গ্রহণ ও মানসিক সংসর্গগুলিকে যদি বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমরা আমাদের ধাতুগুলিকে নিজের বৈশিষ্ট্য অনুসারে স্বাভাবিক করে রাখতে পারব। অপকৃষ্ট অর্থাৎ নিজের বৈশিষ্ট্যের থেকে নিম্নতর মানের ব্যক্তি, বস্তু বা সংঘর্ষে এবং নিম্নধর্মী আহার বিহারে রত থাকলে ধাতুগুলির সুস্থতা বজায় রাখা কোনোমতেই সম্ভবপর থাকে না। তাই এই বিষয়ে সর্বদা সচেতন থাকাই বিবেচনার কাজ। জয় গুরু।